আমাদের তুফানের জীবনের আসল নায়িকা। ও আচ্ছা, তাই অপু বিশ্বাস আসল নায়িকা? জানতাম না তো। নাজিয়া আপু একটা কমেন্ট করেছে, তুফান ইটসেলফ ডিনাইং হোয়াই ইউ আর বিং সো রেসপন্সিবল ব্র্যান্ড প্রমোটার মেনশনড দিস স্টাফ it Tufan being furious then every time you go to big authorities for defamation. Tufan can do the same. Does this not defamation in your sense? দেখেন, এই মহিলাটা এমন সব আকর্ষণীয় ক্যাপশন দিবে যাতে করে এর ভিডিওটা মানুষ দেখে। এর আগেও সে তার জামাইরে নিয়েও বিতর্কিত ক্যাপশন দিয়ে হচ্ছে লাইভ করতো, যেখানে বলতো যে আমার জামাইকে আসলেই পরকীয়ায় লিপ্ত হয়েছে। আবার দেখা যায় ক্যাপশন দেয় যে আমার সাথে কি আসলে অপু বিশ্বাসের সম্পর্কে ভাঙন। দেখা যায় সে সেখানে তার প্রোডাক্ট সেল করতেছে, ফাঁকে ফাঁকে হয়তো একটা দুইটা লাইন বলতেছে। প্রচুর চালাক, প্রচুর ক্লেভার, এবং তেল মারতে মারতে এর এমন অবস্থা হয়েছে, মানে আসলে কারো যদি যোগ্যতা না থাকে তখন তাকে তেল মারতে হয়, কিন্তু যোগ্যতা থাকলে তো আর তেল মারার দরকার হয় না। আচ্ছা, আইরিনা পলিক্স, I followed you ever since I heard your life story and how much cheap caption you used for just views as one of the most popular brand promoters in Bangladesh. আমি কি বলবো বলেন? এভাবে মানে আমার আমার কি কি বলার আছে? দেখেন, আমি এই মহিলারে নিয়ে যতই বলি ততই যেন আমার মানে রাগ কমে না। মানে সে কোন সেন্সে বললো যে মানে যেখানে শাকিব খান অপু বিশ্বাসের প্রশ্ন শুনে বিরক্ত হইলো, নাজমুন নাহার লিখেছে ছাগলের 3 নম্বর বাচ্চা, যেখানে শাকিব খান নিজে বিরক্ত হইলো অপু বিশ্বাসের কথা শুনে, সেখানে ও কিভাবে এই কথা বলে? ওরে ফার্ম রে, আপনারে এজন্য সবাই তেলবাজ বলে। আর কত চাপা মারবেন আপা, পেটের মেদ ভুঁড়িটা একটু কমলে আরো ভাল লাগতো। আচ্ছা, যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে এইভাবে করে আর কতদিন চলবে? এইভাবে তেলবাজি করে করে মানে এরা হচ্ছে কি জানেন, একে অপরের পরিপূরক। এই বাড়ি সহ গৌতম সহ অপু বিশ্বাস মানে আচ্ছা, তো তৃষা আপু একটা কমেন্ট লিখছে, অল লেডিস শুড হ্যাভ সেলফ রেসপেক্ট and very high standard. Nothing should be bigger than that, not even fame, money or position. If you have guts and balls, you can have it by yourself. You don't need anyone's name for that. হ্যাঁ, সেটাই। যদি আপনার নিজের যোগ্যতা থাকে, গার্ডস থাকে, তাহলে আপনি হচ্ছে আপনার তো কারো নাম ব্যবহারের দরকার নেই। নিজের যোগ্যতাই হচ্ছে আপনি উপরে উঠতে পারবেন, যেটা সবসময় হচ্ছে বাড়ি সহক বলে, হয় অপু বিশ্বাসের নাম বলে, নয় শাকিব খান বলে, নয় হচ্ছে অন্য কোনো ব্যাপার বলে। আমি নিজে বাড়ি সহকে প্রশ্ন করছিলাম, আপু আপনি কি প্রিয়তম মুভিটা দেখতে গেছেন লাইভে? তখন বলছে সরি, আমি কোনো বাংলা সিনেমা দেখি না। উনি খালি লালসানি মুভিটাই দেখছে, এটা উনি নিজের মুখেই স্বীকার করছে। তখন এই মহিলা এসে এসে ইদানিং কি শুরু করছে, মানে এ মনে করছে যে তুফানের দুষ্টু কোকিল গান নিয়ে রিলস বানাবে, এই বানাবে, এইগুলো শাকিব খানের পেজ থেকে শেয়ার মেয়ার দিবে। মানে ফেম পাওয়ার জন্য এই মহিলা হেন কোনো কাজ নাই যেটা করতে পারবে না। আমার এখন এটাই মনে হচ্ছে, মানুষ হচ্ছে মানে এই যে আপনারা বলেন না যে শিক্ষিত চোর বা শিক্ষিত অমানুষ, এরা হচ্ছে সেগুলা। এরা হচ্ছে এই টাইপের মানুষজন যারা ক্যাপশনের কোনো আগামাথা নেই। এখানে আরো অনেক অনেক কমেন্ট করছে যে এটা হচ্ছে তুফানের প্রাক্তন। আবার অনেকে বলতেছে যে এতই যখন তুফান তাহলে ডিভোর্স দিল কেন? আপনারা তো কমেন্টগুলো দেখতেছেন, তেল কম দেন। আপনি ভালো করেই জানেন কদু ডিভোর্সে ডিভোর্স হয়ে যাওয়ার পর নায়িকা থাকে কি করে? আর এজ ওর ভাল লাগতো, আগে ওর ভাল লাগতো, বাট এখন যা করতেছে তারপর আর ভাল লাগে না। একদম ঠিক কথা। অপু বিশ্বাসের ফ্যান বেজ যারা ছিল তারা আস্তে আস্তে অপু বিশ্বাসের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। বেহায়া এই মহিলা কি রে ভাই? ওরে বাবা, পরি লাগতেছে তাই নাকি? আচ্ছা, বাড়ির সহ আপু ইদানিং তোমার ভিডিওগুলোতে লাইটিংটা বেশি আসে। আচ্ছা, বুঝতে পারছি। এগুলো দেখে বুবলির খুব জ্বলে উঠেছে। হ্যাঁ, বুবলির খুব জ্বলে উঠেছে। বেট কি বিশ্বাস, ইশাক আহমেদ ভালোই তো ফার্ম দিতে জানেন। আপনার মতো মানুষের সাথে এসব সস্তা ক্যাপশন যায় না। না না, ওনার সাথে এই ধরনের সস্তা ক্যাপশন যায়, বরং উনিই হচ্ছে নিজেকে একটা ফেক ইমেজ দিয়ে এতদিন প্রেজেন্ট করছিল, কিন্তু ফেক জিনিস তো আসলে বেশি দিন টেকে না, আসল মুখোশ বের হয়ে যায়। তো ও যে আসলে মানে এইভাবে তা চাপা মেরে তারপর জোর করুন ক্যামেরায় দাঁড়িয়ে লাইমলাইটে আসতে চেয়েছে, এবং বলা যায় যে একেবারে যে অসফল হয়েছে তা না, মোটামুটি কিন্তু সফল হয়েছে। আবারও শুরু হইলো মার্কেটিং করা তুফানের জীবনে আসল ফোন নিয়ে। একদম ঠিক কথা বলছো নিপাপু। কাউকে পছন্দ অপছন্দ সবাই, কিন্তু চামচামি জঘন্য ব্যাপার। বেফাস কথা বলা অনেকের ওজনওয়ালা ব্যক্তিও
হালকা হয়ে যায়। পাদু বিশ্বাস নোংরা মহিলা, কদু ভয়ঙ্কর, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনারা কমেন্টগুলো পড়লেন। তামু লিখেছে তুফানের আসল নায়িকা হলে কলকাতায় অপুর নাম নিতেই তুফান তোতলা হয়ে গেছে। ডিভোর্সের পর মুসলিম, যাই হোক ধর্মীয় ব্যাপারগুলো, তুই একটা কদুর মতো। আচ্ছা যাই হোক, এখানে অনেকে ধর্মীয় বিষয়গুলো আনছে, এগুলো আমি না হয় নাই বলি। এখানে অপু বিশ্বাসের শারীরিক অবয়ব নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে, আবার অপু বিশ্বাসের ফ্যানও আছে। ফ্যান বলতে অপু বিশ্বাসকে তারা কেন পছন্দ করে তারা নিজেরাও জানে না। একটা ডিভোর্সি অসহায় মহিলার ইমেজ অপু বিশ্বাস খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারছিল টিভিতে, যে কারণে তার প্রতি সিম্প্যাথি অনেকের ছিল এবং যেটা এখনো অনেকে রয়ে গেছে। তবে যারা আসলে বিচক্ষণ তারা আস্তে আস্তে এখান থেকে সরেও এসেছে। আর আপনি নায়িকার দালাল আর চামচা, এসব পাচাটার কারণেই তো এত দূরে আসতে পারছেন আপনি। চামচামি এর গেল না। আর আমাদের এটার বোটারে এই বাড়ি শহরে হচ্ছে চামচা দি গ্রেট অ্যাওয়ার্ড দেওয়া উচিত। একটা অ্যাওয়ার্ড হওয়া উচিত যেখানে চামচা দি গ্রেট অ্যাওয়ার্ডটা পাবে হচ্ছে বাড়ি শখ, তার ধারে কাছেও কেউ নেই। ডিভোর্স হওয়ার পরেও আসল নায়িকা। তাহলে সাকিব যদি এখন আরেকটা বিয়ে করে তখন কি এই কথা বলবা? পোস্টে যদি বুবলি দেখে আপনার সাথে আড়ি দিবে। হ্যাঁ, বুবলির তো খাইয়ে দেয় কাম নাই, বুবলি ওর সাথে আড়ি দিবে। গোনায় ধরে বুবলি। ঠিক বলছেন, সাকিবের জীবনে আসল নায়িকা অপু বিশ্বাস। ওরে আল্লাহ, তাই? এই যে দেখেন এইসব কমেন্ট যারা করে, জান্নাতুল কুইন, ও গড আমার নামে নাম, দেখেন এইসব মাঝবয়সী মানুষ টানুষ এগুলো কমেন্ট করে, যারা হচ্ছে নিজেদের জামাই নিয়ে হচ্ছে দড়ির উপর থাকে। দামড়ি বুড়ি পাড়ি মুটকি জাম্বু বিশেষ খালাম্মা মার্কা ফিগার, এসব সাকিবের কাছ থেকে এখন খাওয়া নাই। ওয়াক্থু পাবলিকই খায় না এই বুড়িরে, আবার বলে সাকিবের কথা। লুল, থ্যাংক ইউ মেহরাজ ভাই, আই লাভ ইউ। ফালতু যত সব আজাইরা কমেন্ট, এইসব কমেন্ট যেগুলো আসছে এগুলো মুখ দিয়ে পড়তেও আনইজি লাগতেছে। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।